আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। একদম পারফেক্ট আমের মোরব্বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি, তো সাথেই থাকুন। আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি, একদম ফ্রেশ আম। আর আমের মোরব্বা নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন ফ্রেশ আমটা নিতে। তো আমগুলোকে আমি একটু ধুয়ে নিয়েছি, এরপর আমি পিলারের সাহায্যে খোসাগুলো ফেলে দিচ্ছি। বাচ্চা থেকে বড়রা সবাই এই আমের মোরব্বা খুব পছন্দ করে খেয়ে নেয়। তো আমি এখন আমগুলোকে খোসা ফেলে মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এখন আমার কাজ হলো একটি কাঁটা চামচ নেওয়া। তো কাঁটা চামচ দিয়ে আমি এখন এক পিস আম নিয়ে আমের উপরে এভাবে ফুঁড়ে দিচ্ছি। আর আমটাকে এভাবে ফুঁড়ে দেওয়ার কারণ হলো আমি যখন চিনি অ্যাড করব, চিনিটা যেন ভিতরে ভালো করে পৌঁছে যায়। আর চিনিটা ভিতরে ভালো করে না পৌঁছালে কিন্তু আমের মোরব্বাটা খেতে ভালো লাগে না। তাই একটু ভালো করে এভাবে কাঁটা চামচ দিয়ে ফুঁড়ে দেবেন। মাত্র 10 মিনিটে এই আমের মোরব্বা খুব সহজ উপায়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো পানি দেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাপ নাই এখানে কোনো। দেখুন ভিতরে যে ছিদ্র ছিদ্র হয়েছে, এর ভিতরে পানি ঢুকে যায়। আমি এত সুন্দর করে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। কিছু আম আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি। যখন যার যেটা পছন্দ তখন যেন সে সেটাই খেতে পারে। তো আমি এখন আমগুলোকে হাত দিয়ে ভালো করে চেপে যতটা সম্ভব পানি বের হয় আমি ওভাবে ভালো করে চেপে পানি ফেলে দিচ্ছি। এই যে প্রত্যেকটা পেজ আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালো করে এর ভিতর থেকে পানিটা বের করে দিচ্ছি। আর ভিতরের এই পানিটা কিন্তু অনেক টক, তাই টকটা কমে গেছে আমার আমের। আর আমের টক কমার এটাই কৌশল, লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে ফেলে দিলে আমের টক অনেক বের হয়ে যায়। তো আমি এভাবে 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে নিয়েছি আর হাত দিয়ে এভাবে চেপে চেপে পানি বের করে দিয়েছি। এখন আমার আমগুলি একদম শুকনো, এর ভিতরে কোনো পানি নেই। এরপর আমি চলে যাব পরবর্তী প্রসেসে। আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে আমি মাত্র হাফ কাপ পানি ইউজ করেছি। আর দিয়ে দিলাম কিছু দারচিনি, এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, মাঝখান থেকে চিড়ে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো ভালো করে নেড়ে দেব। চিনি মশলা সব একসাথে ভালো করে নেড়ে দিয়েছি। আর চুলার আঁচটা এখন আমি হাই হিটে রেখেছি। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ ভিনেগার। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে অবশ্যই ভিনেগারটা ইউজ করবেন। আর ভিনেগারটা ইউজ করলে রুম টেম্পারেচারে রেখে আমের মোরব্বা খেতে পারবেন সারা বছর জন্য। এখন আমি আমগুলো দিয়ে দিয়েছি। আমের মোরব্বা বানানো কিন্তু খুবই ইজি। অনেকেই আছেন, অনেক আপুরা আমের মোরব্বাটা ঝামেলা মনে করে আর করতে চায় না। তো আমার মতে প্রসেসটি ফলো করুন। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে এই লোভনীয় আমের মোরব্বা। তো আমি এখন এক এক করে আমগুলো সব দিয়ে দিয়েছি। আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। তো আমের মোরব্বাটার জন্য আমি যে সুগার সিরাপ তৈরি করেছি, এখন সুগার সিরাপের সাথে আমটা ভালো করে মিশিয়ে দেব। আমটা যখন নরম নরম হয়ে আসবে তখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাই আগেই আমি একটু ভালো করে নেড়ে দিয়েছি। আর অল্প আঁচে এটি এখন তৈরি করা হচ্ছে। আর চুলার আঁচটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমার মোরব্বাটার শেপটা নষ্ট হয়ে যাবে।
এখন আমি যে কাঁচা মরিচ পেকে গেছে ওই পাকা মরিচ থেকে 2-3টা মরিচ ফালি করে বিচে ফেলে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো একটু দিলে দেখতে ভালো লাগে। এটা আমি ঝালের জন্য ইউজ করিনি, একটু দেখা সৌন্দর্যের জন্য, আর ফ্লেভারটাও ভালো আসে। এইভাবে আমের মোরব্বা করে রাগি ভাইদের বশ করুন। প্রিয় ভিউয়ার্স, তো আপনারা একবার হলো এইভাবে ট্রাই করবেন, আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমার এই সহজ আমের মোরব্বার প্রসেসটি ফলো করবেন আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমের মোরব্বা তৈরি করে খাবেন, আশা করি ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।